গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজ আমরা এই ভিডিওতে যে টপিকটি নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে ডিসি মোটরের ডেভেলপমেন্ট ডায়াগ্রাম তৈরি করা। তো আপনারা এখানে মোবাইল স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন যে এখানে দুটো পার্টস আছে ডিসি মোটরের। এটা একটা আলাদা মোটরের পার্টস, এটাও একটা ওই একই ধরনের আলাদা মোটরের পার্টস। এই যে পার্টটা, এই পার্টটিকে সাধারণত আমরা আর্মেচার বলে ডাকি, যেটা ডিসি মোটরের ভিতরে রোটেটিং পার্ট হিসাবে আমরা কাজে লাগাই। তো এর ভেতরে তো দেখাই যাচ্ছে যে এই স্লটে স্লটে এখানে কপারের ওয়্যার দিয়ে ওয়াইন্ডিং বাঁধা রয়েছে। তো আমরা এই ধরনের আরেকটি আর্মেচার এখানে নিয়েছি। এই আর্মেচারটির যতগুলো ডাটা আছে সেই ডাটাগুলোকে আমরা এখানে কালেকশন করব এবং তারপর এই আর্মেচারে আমরা রিওয়াইন্ডিং করব। তো যেহেতু আমরা প্র্যাকটিস সেশনে রয়েছি সেই কারণের জন্য আমরা ওয়্যার ইউজ না করে এখানে আমরা এরকম কটনের যে সুতো আছে সেই সুতো ইউজ করে নেব। তো চলুন প্রথমে এর যে ডাটাগুলো সেগুলো কালেকশন করব। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে, আর্মেচারে কতগুলো করে স্লট আছে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, দেখতে হবে। তো যদি আমরা এই স্লট থেকে গোনা শুরু করি, কাউন্ট করা শুরু করি, তাহলে এখান থেকে স্টার্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা স্লট আছে। তাহলে প্রথমে ডাটা এখানে পেয়ে গেলাম, স্লট 16। এই যে মোটরটি দেখছেন, এই মোটরটির স্টেটরের যে পোল ছিল সেখানে দুটো পার্মানেন্ট ম্যাগনেট দেওয়া ছিল, অর্থাৎ 1 পেয়ার অফ পোল ছিল। তাহলে এখানে আমরা লিখে নিলাম যে পোল ইকুয়ালস টু হচ্ছে 2 নাম্বারস। এরপর আমরা চলে আসবো এই কমিউটেটরের জায়গায়। তো কমিউটেটরে দেখুন এখানে দাগ কাটা রয়েছে। তো এগুলোকে আমরা অলরেডি জানি যে এগুলোকে কমিউটেটর সেগমেন্ট বলা হয়। কমিউটেটর সেগমেন্ট কটা আছে সেটা আমরা গুনে নেব। তো কমিউটেটর সেগমেন্ট গোনার জন্য আমরা একটি সহায়ককারী পার্ট এখানে ব্যবহার করব, যেটির নাম হচ্ছে কমিউটেটর রাইজার। তো এই যে ভাঙা বেঁকানো রাইজারটি আছে, এই রাইজারটি থেকে আমরা এখানে কাউন্ট করা শুরু করছি। তাহলে এটা থেকে কাউন্ট করা শুরু করলে প্রত্যেকটা রাইজার এক একটা সেগমেন্টের সঙ্গে কানেকশন করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। তাহলে এখান থেকে শুরু করলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এখানেও কিন্তু আমাদের সেগমেন্ট রয়েছে 16 নম্বর। এখানে দেওয়াই রয়েছে মোটরটা 12 ভোল্টে অপারেট হবে, দুটো পোল আছে, 16টা স্লট, ডাবল লেয়ার আমাদের এই ওয়াইন্ডিংটা বাদ দেওয়া হবে। তাহলে এখানে লেয়ার কটা আসবে, ডবল লেয়ার। তাহলে এই যে জিনিসগুলো আমরা পেলাম ডাটাগুলো, এখান থেকে আমাদের ছোট্ট একটা ক্যালকুলেশন আছে। প্রথমেই আমরা ক্যালকুলেট করব পোল পিচ। পোল পিচ হলো নাম্বার অফ স্লট এবং নাম্বার অফ পোল। তো এই পোল পিচ এবং এই ক্যালকুলেশন সম্পর্কিত আরেকটি ভিডিও আমরা অলরেডি ইউটিউবে আপলোড করেছি। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখেননি, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশান এবং আই বাটন লিঙ্ক থেকে আপনারা সেই ভিডিওটা আগে দেখে আসুন। তাহলে এখন এই ধরনের যে ক্যালকুলেশনগুলি আমরা এখানে করব সেটা বুঝতে আপনাদের কোনো সমস্যা বাকি থাকবে না। পিছে এখানে মানগুলো বসাচ্ছি। নাম্বার অফ স্লট হচ্ছে 16, পোল হচ্ছে 2, তাহলে 8। তাহলে কয়েল স্প্যান কত রাখতে হবে, 8। তাহলে 1 থেকে 9 এটা হচ্ছে আমাদের কয়েল স্প্যান চলবে, অর্থাৎ 1 নাম্বার স্লট থেকে শুরু হলে 9 নাম্বার স্লট পর্যন্ত কয়েলটা পাক খেতে থাকবে। কয়েল স্প্যান করে নিলাম। এবার আমরা ক্যালকুলেট করব ব্যাক পিচ। তাহলে ব্যাক পিচ মানে আমরা কত জানি, পোল পিচ প্লাস 1। তাহলে ব্যাক পিচ হলো, পোল পিচের মান কত বেরোলো, 8। তাহলে 1 প্লাস 8 সমান সমান 9। আর ফ্রন্ট পিচ YF, পোল পিচ মাইনাস 1। তাহলে পোল পিচ বেরিয়েছে 8, তার থেকে 1 বিয়োগ করলে 7।
আমাদের আর কিছু ক্যালকুলেশন করার দরকার নেই। এবার আমরা ডিরেক্টলি এখানে রিওয়াইন্ডিং প্রসেসে চলে আসব। তো ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের একটি কপার ওয়্যার। কপার ওয়্যারটিকে এখানে যে কোনো একটি সেগমেন্টের যে কমিউটেটর রাইজার আছে সেখানে খুব ভালো করে প্রথমে এক জায়গায় সোল্ডারিং করে নিতে হবে। তার জন্য আমরা কীভাবে করব, ওয়্যারটাকে নিয়ে এখানে একটা এরকম প্যাঁচ দিয়ে নেব। এই যে প্যাঁচটা দিলাম, এরকম প্যাঁচ দিয়ে নিয়ে এখান থেকে এক্সট্রা কপার ওয়্যারটাকে কেটে বাদ দেবো এবং এখানটায় সোল্ডারিং করব। দিয়ে আমাদের যে কাঠের হাতুড়ি থাকে অর্থাৎ মালেট থাকে সেটা দিয়ে এখানটায় ঠুকে এই রাইজারটাকে এই সেগমেন্টের গায়ে চেপে বসিয়ে দেব। এবার আমরা দেখে নেব যে এই রাইজারটি এই স্লটের একদম ইনক্লাইন্ডে রয়েছে, অর্থাৎ 90 ডিগ্রিতে রয়েছে ভার্টিক্যালে। তো আমরা ধরে নিচ্ছি যে এই স্লটটাই হচ্ছে আমাদের 1 নাম্বার স্লট। এই যে 1 নাম্বার স্লট, এর থেকে কত পর্যন্ত গিয়ে আমাদের কয়েলটা স্প্যান খাবে, 1 থেকে 9 পর্যন্ত যাবে। তো যেহেতু আমরা যখন ছবি আঁকি, ছবি আঁকার ক্ষেত্রে এটা যদি আমাদের সেগমেন্ট হয় তাহলে এখান থেকে আমরা সেগমেন্ট নাম্বার নেওয়া শুরু করি 1 2 3 4 এবং কয়েলটা আমরা এইভাবে ডিজাইন করি। আমাদের দেখতে ভালো লাগার জন্য কয়েলটা আমরা এইভাবে ডিজাইন করি। তো এই যে জিনিসটা অর্থাৎ এই যে বেঁকানো জায়গাটা এসছে সেটা কিন্তু সেগমেন্ট থেকে স্লটটা একটু পিছন দিকে নেওয়া হচ্ছে। তাহলে দেখুন এই যে রাইজারটায় আমরা এখানে প্যাঁচ খাইয়ে নিলাম, এর সোজাসুজি যে স্লটটা হচ্ছে সেখান থেকে 9টা স্লট গুনব। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই 9 নাম্বার যে স্লটটা আমরা পাচ্ছি সেই স্লটে চলে যাব। 1 2 3 4 5 6 7 8 9 9 নাম্বার স্লটে আমরা গিয়ে তারটাকে প্রথম ফেলবো। তাহলে এই শ্যাফটের গায়ে একবার জড়িয়ে নেব যাতে যখন ওয়াইন্ডিংটা এর মধ্যে দিয়ে ফেলবো এইখানটার ডিস্টেন্সটা উঁচু না হয়ে থাকে। কারণবশত এরপরে যখন আবার ওয়াইন্ডিং করব এখান দিয়ে যাবে তখন এই তারের গায়ে আরও তার চাপলে জিনিসটা উঁচু হয়ে থাকবে, ফুলে থাকবে, ফলে সেখানে কিন্তু আমাদের একটুখানি প্রবলেম ক্রিয়েট হতে পারে। সেই কারণের জন্য এই শ্যাফটের গায়ে একটু পেঁচিয়ে নিতে হবে। এবার এখান থেকে আমরা যেখান থেকে গোনা স্টার্ট করেছিলাম অর্থাৎ আমাদের 1 নাম্বার স্লট, সের মধ্যে দিয়ে এ দেখুন এখান থেকে ফেলে নিচ থেকে নিয়ে এসে আমরা এখানে ফেলছি হচ্ছে এই স্লটের ভেতরে। 1 নাম্বার স্লট আমাদের যেটা আছে সেটা 1 নাম্বার স্লটের ঠিক ওপরে কিন্তু 1 নাম্বার কমিউটেটর রাইজার। তাহলে এবার আমাদের কাজের সুবিধার জন্য আমরা অত প্যাঁচ দিচ্ছি না, আমরা এখানে 5টা করে প্যাঁচ দিয়ে রাখছি। 4 এই 5 নাম্বার আমাদের প্যাঁচ দেওয়া শেষ হলো। এবার আমরা কোথায় আসব, এবার আমরা আসবো এই 2 নাম্বার কমিউটেটর সেগমেন্টে। তার জন্য তারটা যাতে উঁচু না হয়ে থাকে এখানে আমরা ভালো করে শ্যাফটের গায়ে একবার পেঁচিয়ে নেব। এইবার 2 নাম্বার কমিউটেটর সেগমেন্টের যে রাইজার আছে সেই রাইজারে এখানে তারটাকে এইভাবে পেঁচিয়ে নেব। ওয়্যারটাকে দিয়ে যেই 9 নাম্বার স্লট থেকে শুরু করেছিলাম তার থেকে একটা এগিয়ে যাব, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে ধরনের ওয়াইন্ডিং এখানে রিওয়াইন্ড করছি সেটাকে বলা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়াইন্ডিং। কারণ আমরা জানি যে ওয়াইন্ডিং বাদতে বাদতে যখন সামনের দিকে এগিয়ে যায় তখন সেটাকে বলা হয় প্রোগ্রেসিভ ওয়াইন্ডিং। তো আমরা এখানে 1 ঘর এগিয়েছি, তাহলে এদিকেও 1 ঘর এগোবো যাতে এদের মধ্যে ডিস্টেন্স থাকে 8, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 8টা ডিস্টেন্স থাকে 1 নাম্বার এবং 9 নাম্বার স্লট। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার 9 নাম্বার। তার 9 নাম্বার এখানে আসছে, এখানে বেঁধেছি। তাহলে পরপর এই একই রকম প্রসেসে আগের বার যেরকমভাবে 5 প্যাঁচ দিয়ে নিলাম এখানেও কিন্তু আমরা 5টা প্যাঁচ এখানে দিয়ে নেব। তাহলে 4 নাম্বার প্যাঁচ হলো এবং লাস্ট প্যাঁচ দিচ্ছি 5 নাম্বার। ঠিক আগের মতো শ্যাফটের গায়ে একটা প্যাঁচ ঘুরিয়ে নেব, দিয়ে এবার আমরা চলে যাব 3 নাম্বার কমিউটেটর রাইজারে। সেখান থেকেও আবার শ্যাফটের গায়ে 1 প্যাঁচ ঘুরিয়ে নেওয়ার পর আমরা যে নাম্বারে শেষ করেছি তার 1 নাম্বার আগে স্লটে চলে যাব। তাহলে এখানে যেহেতু আগে চলে গেছি তাহলে এখানেও আগে 1 ঘর এগিয়ে আসবে। এইভাবে আমরা কন্টিনিউয়াসলি ওয়াইন্ডিংটা করতে থাকব। 4 5। এবার চলে আসব তারপরের কমিউটেটর সেগমেন্টের কমিউটেটর রাইজার।
তাহলে আবার একটা ঘর এদিকে এগিয়ে যাবে এবং এদিকেও এক ঘর এগিয়ে আসবে, যাতে তাদের মধ্যেখানে পোল পিচ থাকে 8 এবং কয়েল স্প্যান থাকে 9। 4, 5, 5টা প্যাচ আমাদের ঘোরানো হয়ে গেছে। এবার আমরা চলে আসব নেক্সট রাইজারে। পেঁচিয়ে নিলাম, নেওয়ার পর আবার একটা স্লট আগে এগিয়ে যাবে, এদিকেও একটা স্লট আগে এগিয়ে আসবে। এখানে লাস্ট প্যাচ দিয়ে নিলাম 5 নাম্বার। এবার আমরা চলে আসবো, আবার এই সেপ্টেলাই একটা চড়াবো, এরপর আবার নেক্সট কমিউটার রাইজার এলাম, সেপ্টেলাই একটা দিয়ে নিলাম, আবার একটা স্লট আগে এগিয়ে যাবো এবং এখানেও একটা স্লট আগে এগিয়ে আসবো, দিয়ে আবার এখানে 5টা রাউন্ড কমপ্লিট করবো। 3, 4, এই হচ্ছে 5 কমপ্লিট করার পর এরপর আমরা নেক্সট কমিউটার সেগমেন্টের কমিউটার রাইজারে কানেকশন করলাম। তাহলে এখানেও আমাদের এক প্যাচ পেঁচিয়ে নিতে হবে এবং স্লটে এক এগিয়ে যাবে। 3, 4, 5। নেক্সট আমরা আবার একটা রাইজার থেকে কানেকশন নেব, আরও এক ঘর আগে এগিয়ে যাবো, এখানেও এক ঘর আগে এগিয়ে আসবে। তো দেখো, যখন আমরা এইখানে বাদ দিয়ে চলে এসেছি, ওয়াইন্ডিংটা একটা প্রসেসে চলছিল। এইবার এই যে আর্মেচারের স্লটটা আছে, এই স্লটে এখানে একটা সিঙ্গেল পড়েছে, এখানেও একটা সিঙ্গেল পড়েছে, এখন পর্যন্ত সবই ঘরগুলোতে কিন্তু সিঙ্গেল লেয়ার চলছে। এরপর ডবল লেয়ারটা স্টার্ট হওয়া শুরু করবে পরের ওয়াইন্ডিং থেকে। 2, 3, 4, 5, এক প্যাচ ঘুরিয়ে নাও। নেক্সট এর পরের রাইজারে একটা প্যাচ দিয়ে নাও। এবার আমরা এখান থেকে কিন্তু গুণা আমাদের ধরে গুনতে হবে। এইটা হচ্ছে আমাদের নেক্সট যে স্লটে আমরা কন্ট্যাক্টটা লিঙ্ক করবো, এখান থেকে আউট করবো। 3, 4, 5। এবার আমরা এইখানে আসবো, এখানে আসতে গেলে এই, তাহলে তার আগের ঘরে আমরা এদিক দিয়ে স্টার্ট করব। 2, 3, 4, 5। 5টা প্যাচ কমপ্লিট। আবার স্যাপ্টের গায়ে কিছুটা জড়িয়ে নাও। এরপরে নেক্সট কমিউটেটর রাইজার থেকে এবার আমরা এই স্লটে ঠিক একটা করে স্লট আগে এগোতে থাকতে হবে। পাঁচ, 4, 5। আর কয়েকটাই মাত্র রাইজারের হেড পয়েন্ট বাকি আছে, এগিয়ে নিয়ে যাব, এখানে এক ঘর এগিয়ে নিয়ে আসবো। 2, 3, 4 কমপ্লিট হলো। এবার তারপরে নেক্সট রাইজার থেকে এক, 2, 3, 4, 5। এরপরের নেক্সট রাইজার থেকে এদিকে একটা এগোলে পিছন দিকেও কিন্তু একটা স্লট এগিয়ে আসবে। 2, 3, 4, 5। এটা রিপিটেশন ওয়ার্ক, খুবই ধৈর্য সহকারে কাজটা করতে হবে। এখানে ভুল হয়েছে।
পজ করে দে। তো আমরা লাস্ট স্লটেই কন্ডাক্টর ইনপুট করা এখানে বাকি ছিল, সেটা আমরা এখানে শেষ করছি। 2 3 4 এই 5 শেষ হলো। তো যেখান থেকে আমরা যেই কমিউটেটর রাইজারটাকে 1 নাম্বার ধরে স্টার্ট করেছিলাম, ঠিক সেই কমিউটেটর রাইজারে এসে দুটো লিড একসঙ্গে কানেকশান করে দেবো। তো আমরা ধরে নিলাম যে এখানে আমাদের দুটো লিড একসঙ্গে কানেক্টেড হয়ে গেল। তো সেখানে সোল্ডারিং করে দিতে হবে। এক্ষেত্রে যাতে সুতোটা খুলে না যায় আমরা এখানে কিছুটা গ্লু ইউজ করতে পারি। তো আলটিমেট যখন আমাদের ওয়াইন্ডিংটা বাঁধা হয়ে যাবে তখন কিন্তু আমরা দেখতে পাবো আর্মেচারের গায়ে এই রকম কপার ওয়্যার বাঁধা হয়ে গেছে অলরেডি। এখানে দেখতে পাচ্ছেন আমরা ডবল লেয়ার বলেছিলাম, দেখুন একটা স্লট, এই যে একটা স্লট, এর মধ্যে দিয়ে এখান থেকে একটা ওয়্যার এদিকে বেরিয়েছে আর একটা ওয়্যারের গ্রুপ ওদিকেই চলে গেছে। তাহলে এক একটা স্লটের মধ্যে দিয়ে দুটো করে এরকম কন্ডাক্টরের সাইড গেছে বলে এটাকে ডবল লেয়ার ওয়াইন্ডিং বলা হচ্ছে। তো এই ধরনের আরও ইন্টারেস্টিং ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ভিডিওস দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ, অবশ্যই অল করে দেবেন সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশন স্বরূপ পেয়ে যাওয়ার জন্য। তো দেখা হচ্ছে এর পরের দিন অন্য কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।